এই কাজে শুরাই আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিচ্ছে, সেটা হচ্ছে আলী। কে বলেন তো, কে? আলী। ইনি তো আরেক জিনিয়াস, খুব মেধাবী ছিলেন, খুব প্রচন্ড মেধাবী। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, ওনার লৌহ বর্ম হেরে গেছে, যুদ্ধের একটা লৌহ বর্ম হারায় ফেলছে। বাজারে কিনতে গেছেন লৌহ বর্ম, যা দেখে যে ওই লৌহ বর্মটা এক ইহুদির হাতে, চেনা পরিচিত, তার চিহ্নিত। এটা ইহুদিকে বলেন, ইহুদি এই লৌহ বর্ম তো আমার। ইহুদি কয় অসম্ভব, কে বলেছে আপনার, প্রমাণ কি, সাক্ষী কি? সাক্ষী কি লাগবে আবার? আমি খলিফাতুল মুসলিমিন, আমি হলফ করে বলছি এটা আমার। কেন? আমি এটা বিশ্বাস করি না, এটা আমার। চলো আদালতে যাই। চলে গেছেন আদালতে। কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি বসে আছেন, উনি বিচার করেছেন মানুষের 60 বছর। সুবহানাল্লাহ বলবেন না? বেঁচে ছিলেন 117 বছর। কত বছর? 117 বছর। আলীকে দেখি তিনি দাঁড়ায় গেছেন। সাইয়েদনা আলী, আপনি আমার আদালতে কেন? কি হয়েছে আপনার? বলতেছে যে আমার লৌহ বর্ম ইহুদি চুরি করে কয় এটা আমার, ও সাক্ষী খোঁজে। কাজী শুরাই বলতেছে আদালত তো চলবে সাক্ষী দিয়াই। সাক্ষী আছে আপনার? হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? আমার দুটো ছেলে আছে। ছেলের সাক্ষী বাবার জন্য হবে না, বাবার সাক্ষী ছেলের জন্য হবে না, নট অ্যালাউড। সাইয়েদনা আলী খেপে গিয়ে বলতেছেন, বিচারপতি আপনি কি ওই হাদিসটা ভুলে গেছেন? হুসাইন কিনে রাসূল কি বলেছেন? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সাবধান করে এই হাদিসটা দেখে শুনে আপনি বিচার করেন। হাদিসের দিকে ইঙ্গিত করে বলতেছেন। কাজী শুরাই বলছেন, আমি আপনার ছেলেকে সম্মান করি, আমি আপনার ছেলেকে ভক্তি করি, আপনি আমার খলিফাতুল মুসলিমিন, কিন্তু এই হাদিস দিয়ে এখানে রায় হবে না, এখানে সাক্ষী দিয়ে রায় হবে। অতএব এই মহামান্য আদালত সাক্ষীর অভাবে আপনার বিরুদ্ধে রায় দিল, লৌহ বর্ম আপনার না যান। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? হযরত আলী মুস্কি হাসি মেরে বিনয়ী হয়ে, কি ক্ষিপ্র মেজাজি না বিনয়ী? বলেন ক্ষিপ্র মেজাজি না বিনয়ী? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহু আকবার বলেন। আস্তে করে বের হচ্ছেন, লৌহ বর্ম ইহুদি নিয়ে হাসে। ইহুদি নিয়ে কি হাসে? কিন্তু হাসতে 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 হঠাৎ করে তার ভিতরে কান্না চলে এসেছে। মনে মনে চিন্তা করতেছে, ইহুদি এই আলী যদি ইচ্ছা করতো আমার করদানটা উড়াইয়া দিতে পারতো। এত বড় রাষ্ট্রের সে রাষ্ট্রপ্রধান, কিন্তু আইনকে কি পরিমাণ সে শ্রদ্ধা করলো। আইন তার বিরুদ্ধে যাওয়ার পরও সে মুস্কি হাসিতে বিদায় নিচ্ছে, দরবার ছেড়ে চলে যাচ্ছে, আদালত ছেড়ে চলে যাচ্ছে। ইসলাম যে এত কল্যাণের ধর্ম, ইসলাম যে এত ইনসাফ ভিত্তিক ধর্মের নাম, আমি আর কেমন করে ইহুদি থেকে আমাকে পড়িয়ে দাও আলী, এই লৌহ বর্ম তোমারই, তোমাকে ফেরত দিলাম, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু